নমস্কার ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আমাদের রাজ্যের যে সমস্ত প্যারা টিচার এবং পার্শ্ব শিক্ষক বন্ধু আছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি তৈরি করছি। তাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে তুলে ধরবো। তাদের স্থায়ীকরণ এবং এছাড়া আরো অন্যান্য যে সমস্ত তারা দাবি-দাওয়া সরকারের কাছে আবার তুলে ধরেছিলেন, সেই সমস্ত নিয়েই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমরা পেয়েছি। সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। তাই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যাতে সব ধরনের আপডেট নিউজ সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, পার্শ্ব শিক্ষক এবং আমাদের রাজ্যে যে সমস্ত প্যারা টিচার বন্ধুরা আছেন, তাদের মানে এই নতুন সরকার আসার সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণ বেতন আপনাদের বৃদ্ধি করেছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের এই পার্শ্ব শিক্ষক বন্ধুদের একটাই দাবি ছিল যে অন্যান্য রাজ্যে যে বেতন কাঠামো দেয়া হয়, সেই বেতন কাঠামোই যেন পার্শ্ব শিক্ষকদের করা হয়। এছাড়াও তাদের চাকরিতে স্থায়ীকরণ এবং চাকরির পরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সমস্ত রাজ্যে, সেই সমস্ত কিছুই যেন তাদের দেয়া হয়। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় দীপক বর্মন তিনি বলেছিলেন যে তাদের বেতন কিন্তু ইতিমধ্যে কিছুটা বৃদ্ধি করা হয়েছে, যেটা কিন্তু আগের সরকার বারবার বলা হলেও তেমনটা করা হয়নি। এছাড়াও পার্শ্ব শিক্ষকদের যে কিরকম কি করা যায়, এছাড়া অন্যান্য রাজ্যে কতটা কি বেতন কাঠামো দেওয়া যায়, সেটা নিয়েও কিন্তু সরকারের আলোচনা চলছে যে তাদের স্থায়ীকরণ এবং এছাড়া আরো অন্যান্য সুযোগ সুবিধা যেমন আপনাদের পেনশন এবং অবসরকালীন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো থাকে সেইগুলো যাতে দেওয়া যায় খুব তাড়াতাড়ি, সেরকম কিন্তু একটি আলোচনা সরকারের সঙ্গে চলছে। এছাড়া যারা অনেকেই কিন্তু আবেদন জানিয়েছিলেন যাদের ট্রান্সফার, যারা চাকরি অনেক জায়গায় দূরবর্তী জায়গাতে করছেন এবং অনেক মহিলা যারা বাড়ি থেকে বর্তমানে আগে ধরনের চাকরিটা করতেন যেখানে, পরবর্তীতে বিবাহ হয়ে যাওয়ার কারণে তাদের সেই চাকরির জায়গা এবং তাদের বাসস্থান অনেকটা দূরবর্তী হয়ে গেছে। যেহেতু পার্শ্ব শিক্ষকদের এর আগে কিন্তু খুবই ন্যূনতম বেতন কাঠামো ছিল। সেই বেতন কাঠামো তাদের ডেইলি যাতায়াত করা, থাকা, খাওয়া, অনেকে ঘর ভাড়া নিয়ে থাকতেন। অনেকটা ডিসট্যান্স হয়ে যাচ্ছিল বাড়ি থেকে। সেই কারণে কিন্তু তারা তাদের ট্রান্সফার এরও আবেদন জানিয়েছিলেন। সেই ক্ষেত্রেও কিন্তু একটি গুড নিউজ তিনি বলেছেন, যে সমস্ত মহিলারা, বিশেষ করে মহিলাদের জন্য এটি গুড নিউজ, যারা কিন্তু উম বিবাহ পরবর্তী স্থানে এবং বিবাহ আগে এক জায়গায় চাকরি করছিলেন এবং বিবাহ হয়ে যাওয়ার পরে তারা দূরবর্তী স্থানে চলে গিয়েছেন। তাদের উদ্দেশ্যে কিন্তু শিক্ষামন্ত্রী এই কথাটি বলেছেন, যারা মহিলা আছেন তারা কিন্তু এই উষশ্রী যে পোর্টাল যে আছে আপনাদের ট্রান্সফার এর, সেখানে কিন্তু ট্রান্সফার পোর্টালে তারা আবেদন করতে পারবেন এবং নিজের পার্শ্ববর্তী বাসস্থানের যেকোনো জায়গাতে তারা যদি সেরকম সুবিধাযোগী মানে মানে ফাঁকা পেয়ে থাকে, সেসব জায়গাগুলোতে তারা ট্রান্সফার হতে পারবেন। শুধুমাত্র কিন্তু এটা মহিলাদের জন্য বলা হয়েছে যে ট্রান্সফারের ব্যবস্থাটা করা হয়েছে যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে। মানে নিজের বাসস্থান থেকে কাছে কিন্তু তারা ট্রান্সফার নিতে পারে। এছাড়া আরো যে সমস্ত সুবিধাগুলোর কথা বলা হয়েছে, বেতন কাঠামো আপডেট, এছাড়া আপনাদের অবসরকালীন পেনশন, এছাড়া সমস্ত কিছু সরকারের কিন্তু ভাবনা চিন্তা চলছে। ধৈর্য ধরুন, খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য ভালো কিছু আসতে চলেছে। বিশেষ করে আপনাদের বেতন কাঠামো অন্যান্য রাজ্যে যেইটা যেমন দেওয়া হয় তেমনই কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই এবং স্থায়ীকরণ ৬০ বছর পর্যন্ত। এছাড়া আরো অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা ৬০ বছরের পরে পাওয়া যায়, সমস্ত কিছু আপনাদের জন্য আসার সম্ভাবনা অনেকটাই আছে। এখন না হলেও পরবর্তী বাজেটে এই নিয়ে কিন্তু ঘোষণা হওয়ার সম্ভাবনা অনেকটাই। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।